আপনি কি নিজের একটি সুন্দর পাকা বাড়ির জন্য স্বপ্ন দেখছেন, কিন্তু সরকারি দপ্তর বা পঞ্চায়েতের চক্কর কাটার হয়ে পিছিয়ে আসছেন? আর একদম চিন্তা করবেন না। 2026 সালে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের নিয়ম সম্পূর্ণ বদলে গেছে। এখন আর কারো হাতে পায়ে ধরতে হবে না, কোনো দালালের চক্করে পড়তে হবে না। নিজের হাতে থাকা সাধারণ স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসে মাত্র কয়েক মিনিটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন জানতে পারবেন। আজকের ভিডিওটিতে কোনো জটিল ছাড়াই খুব সহজ এবং স্পষ্ট ভাষায় একদম প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত লাইভ অ্যাপ্লাই করে দেখাবো। শুধু তাই নয়, আবেদন করার পর টাকা পাওয়ার আগে সরকারি ভেরিফিকেশন কীভাবে হয় সেই গোপন টিপসও শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে একটি ভুল তথ্যের জন্য আপনার আবেদন বাতিল না হয়ে যায়। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন কীভাবে অ্যাপ্লাই করবেন মূল প্রসেসটি দেখে নেওয়া যাক। এর জন্য ফার্স্ট আপনার প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে এখানটা আপনি লিখবেন আওয়াজ প্লাস 2024 লিখে আপনার সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এখানটা অ্যাপ কিন্তু ওপেন হবে। ঠিক আছে, এই অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এই অ্যাপটি কিন্তু এখানটা ওপেন হবে। আপনারা কী করবেন, এখানটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এর সাথে কিন্তু আপনাদের আরেকটি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে। আপনারা পুনরায় প্লে স্টোরে আসবেন। এসে এখানটা আপনি লিখবেন আধার ফেস আইডি লিখে আপনার সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এখানে কিন্তু অ্যাপটি রয়েছে আধার ফেস আইডি। এই অ্যাপটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন এই অ্যাপটি কিন্তু এখানটা ওপেন হবে। ঠিক আছে, এই অ্যাপটি আপনার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর প্রথমে আপনি যেটি করবেন, যে আওয়াজ প্লাস 2024 যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি এখানটা আপনার ওপেন করবেন। ওপেন করার পর তারপর এখানে দেখবেন বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে শো হবে। আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ হিন্দি রয়েছে, ইংলিশ রয়েছে, বেঙ্গলি, তেলুগু, তামিল, গুজরাটি রয়েছে। ঠিক আছে, আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখবেন অপশান এখানে রয়েছে গেট স্টার্টেড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে সিলেক্ট লগ ইন টাইপ। এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। এর জন্য এখানে দেখবেন একটি অপশান রয়েছে, সেকেন্ড অপশান লগ ইন অ্যাজ সিটিজেন স্ল্যাশ বেনিফিশিয়ারি ইউজার। এই সেকেন্ড অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনার নিচে স্ক্রল করবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে হোয়াট ডাটা উইল বি কালেক্টেড, অর্থাৎ এখানটায় আপনাদের কী কী লাগবে এখানে ভালো করে আপনার পড়ে নেবেন। ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস রয়েছে। তারপর আপনারা নিচে স্ক্রল করবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন নিচে একটি অপশান রয়েছে নেক্সট বলে। এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে যে কনসেন্ট কনফার্মেশন। ঠিক আছে, এখানে দেখবেন যতগুলো বক্স রয়েছে প্রতিটি বক্সতে কিন্তু আপনারা ক্লিক করবেন। যতগুলো বক্স আছে ক্লিক করার পর তারপর নিচে দেখবেন একটি অপশান রয়েছে কনফার্ম কনসেন্ট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু পারমিশন চাইছে। ঠিক আছে, এখানে যতগুলো পারমিশন চাইবে প্রতিটি পারমিশন কিন্তু আপনাদের অ্যালাউ করতে হবে। এই জন্য এখানে দেখবেন অপশান রয়েছে ওকে বলে। এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে যে আওয়াজ প্লাস 2024 টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। এখানে দেখবেন অপশান রয়েছে ইউজিং দ্য অ্যাপ। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কিন্তু আপনাদের লোকেশান কিন্তু পারমিশন চাইবে। ঠিক আছে, এই যে অপশান রয়েছে হুইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানটায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে অ্যালাউ আওয়াজ প্লাস 2024 টু মেক অ্যান্ড মেসেজ ফোন কলস। এখানে দেখবেন অপশান রয়েছে অ্যালাউ বলে। এই অ্যালাউ অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে। আপনার পরিবারে যে কোনো সদস্যের এখানে কিন্তু আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে ভেরিফাই। এই ভেরিফাই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে অ্যালাউ আধার ফেস আইডি টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। এখানে দেখবেন অপশান রয়েছে হুইল ইউজিং দ্য অ্যাপ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানটা আপনাদের বলে রাখি, এর আগের ভিডিওটিতে অনেকে কমেন্ট করেছে দেখলাম যে অনেকে বলছে দাদা আমার ক্যামেরা ওপেন হচ্ছে না, অর্থাৎ এখানে ফেস অথেন্টিকেশন অর্থাৎ ফেস ভেরিফিকেশন হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের বলে রাখে ক্যামেরা ওপেন হবে না। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এখানে যতগুলো পারমিশন চাইবে প্রতিটি পারমিশন কিন্তু আপনাদের অ্যালাউ করতে হবে। সেজন্য দেখবেন এখানে বলা হয়েছে অ্যালাউ আধার ফেস আইডি টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। ঠিক আছে, এই যে অপশান রয়েছে হুইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশান কিন্তু আপনাদের অ্যালাউ করতে হবে, ক্লিক করতে হবে। যদি না করেন
সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ক্যামেরা ওপেন হবে না। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ছোটো একটি বক্স রয়েছে। এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার একদম নিচে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে প্রসিড বলে। এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এর মধ্যে কিন্তু ক্যামেরা ওপেন হবে। যিনি লগ ইন করলেন আধার নাম্বার দিয়ে, ওনার কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন করতে হবে। আপনি এই গোল দাগের মধ্যে আপনার ফেস নিয়ে আসবেন। আসার পর কিন্তু এখানে চোখের পাতা কিন্তু বন্ধ করবেন, খুলবেন, উপর নিচে করবেন, করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং। এখানে কিন্তু আপনার ফটোটি এখানে কিন্তু সাকসেসফুলি ক্যাপচার হয়ে যাবে। তারপর দেখবেন নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ইকোয়াসি কমপ্লিটেড সাকসেসফুলি। নিচে দেখবেন একটি অপশন হচ্ছে ওকে বলে। এই ওকে অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট এখানে কি রয়েছে, লগ ইন অ্যাজ সিটিজেন স্ল্যাশ বেনিফিশিয়ারি ইউজার, ঠিক আছে। এখানে কিন্তু আধার কার্ড চাইছে আপনার পরিবারে, যার নামে আপনি ঘর নিতে চাইছেন, ঠিক আছে, যে মহিলার নামে, তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে ভেরিফাই। এই ভেরিফাই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, যে সেট আপ ইউর পিন ফর কুইক লগ ইন, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের একটি পিন তৈরি করতে হবে। নিচে দেখবেন বলা হয়েছে ক্রিয়েট পিন। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার 4 সংখ্যার কিন্তু একটি পিন তৈরি করতে হবে। যে পিনটি তৈরি করবেন নিচে দেখবেন বলা হয়েছে কনফার্ম পিন। ওই পিনটি কিন্তু পুনরায় কিন্তু এখানে পিন দেবেন। তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে ক্রিয়েট পিন। এই অপশানে আপনারা ক্লিক করবেন, করলে কিন্তু পিনটি কিন্তু তৈরি হয়ে যাবে। আর যে পিনটি দেবেন সেই পিনটি কিন্তু আপনার মনে রাখবেন। কেন বলছি, এই পরবর্তী সময় যখন আপনি এই অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু বারবার এই পিনটি চাইবে, বুঝতে পারলাম। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হচ্ছে, সেলফ সার্ভে কিন্তু করতে হবে। প্রথমে আপনাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, ঠিক আছে। এছাড়াও আপনাদের বলে রাখি এখানে কিন্তু দেখবেন মোট 8টি স্টেপ রয়েছে। এই 8টি স্টেপ কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। ফার্স্ট দেখবেন এখানে বলা হয়েছে সিলেক্ট স্টেট। এই অপশানটিতে ক্লিক করে আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে থাকি, এই জন্য আপনারা এখানটায় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট। আপনি বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট এখানে কি রয়েছে, সিলেক্ট ব্লক। আপনার ব্লকের নাম কি, এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ব্লকের নাম চলে আসবে, আপনার ওটায় ক্লিক করে নেবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, সিলেক্ট পঞ্চায়েত। আপনার পঞ্চায়েতের নাম কি, আপনি কোন পঞ্চায়েতে বসবাস করে থাকেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার পঞ্চায়েতের নাম কিন্তু শুরু করবে, ঠিক আছে, ওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, সিলেক্ট ভিলেজ। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার গ্রামের নাম কি, সেই গ্রামের নাম কিন্তু এখানে শো করবে, সেই অপশানে কিন্তু আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে। তারপর নিচে দেখবেন অপশান রয়েছে প্রসিড। এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ইওর অ্যাড্রেস ডিটেলস সেভড সাকসেসফুলি। এখানে দেখবেন অপশান হচ্ছে গো টু নেক্সট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আওয়াজ প্লাস 2024 অ্যাপটির ইন্টারফেস কিন্তু এখানটা ওপেন হবে, ঠিক আছে। এখানে নিচে দেখবেন এখানে কিন্তু লেখা থাকবে যে ডু ইউ সেলফ সার্ভে টু গেট ইউর ওন হোম। এই যে অপশান রয়েছে স্টার্ট নাও, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট স্টেপ কিন্তু ওপেন হবে। এখানে উপর দেখবেন যে 8টি স্টেপের মধ্যে সেকেন্ড স্টেপ কিন্তু এখানে ওপেন হবে। এখানে আপনাদের কী দিতে হবে, বলা হয়েছে ফ্যামিলি হেড ডিটেলস। আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখবেন ফার্স্ট অপশান এখানে কী বলা হয়েছে, নেম অফ দ্য হেড। আপনার পরিবারে যিনি প্রধান রয়েছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। এবার নামটি কী দেবেন, ওনার আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটা কিন্তু এখানে দেবেন, বুঝতে পারলাম। নেক্সট দেখবেন এখানে কি রয়েছে, আধার নাম্বার। যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন আপনার পরিবারে, তার আধার নাম্বার যে রয়েছে সেই আধার নাম্বার কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে, জব কার্ড নাম্বার। দেখুন, যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি বানাবেন তার কিন্তু অতি অবশ্যই একটা কিন্তু জব কার্ড থাকতে হবে, ঠিক আছে। সেই জব কার্ড নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। এর সাথে আপনাদের বলে রাখি, যদি আপনি মনে করেন যে আপনার জব কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা জানেন না, বা ডিলিট হয়েছে কিনা জানেন না, সেটা কীভাবে চেক করবেন, এনে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো রয়েছে। আপনার চাইলে আমার চ্যানেলে ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে। এর সাথে আপনাদের সুবিধার্থে আরও বলে রাখি, যদি মনে করেন যে আপনার বর্তমান জব কার্ড নেই,
নতুন জব কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন। দেখুন, এনে কিন্তু আমার চ্যানেলে বর্তমানে অলরেডি ভিডিও বানানো রয়েছে, ঠিক আছে। আপনি কীভাবে আবেদন করবেন, ফর্মে কোথায় কী লিখবেন, A to Z কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আপনি চাইলে আমার চ্যানেলে ওপেন করে ভিডিওটি দেখে নেবেন। তারপর নেক্সট অপশন এখানে কি রয়েছে, জেন্ডার। যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন উনি কি মেল নাকি ফিমেল, অর্থাৎ উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকেন এখানে দেখবেন অপশন হচ্ছে মেল, এই মেল অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আর হেড অফ দ্য ফ্যামিলি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ফিমেল অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করলেন ওনার কাস্ট কি, উনি কি এসসি নাকি এসটি নাকি অন্য কিছু। যদি এসসি হয় এখানে এসসি অপশনটিতে ক্লিক করবেন, যদি এসটি হয়ে থাকে এসটি অপশনটিতে ক্লিক করবেন। আর যদি অন্য কিছু হয়ে থাকে ওবিসি কিংবা জেনারেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানটায় আদার্স অপশনটিতে ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, এজ। যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করলেন, ঠিক আছে, তার বর্তমান বয়স কত আধার কার্ড অনুযায়ী আপনার হিসাব করে নেবেন, সেই বয়সটা কিন্তু এখানটা আপনি লিখে দেবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ উনি কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিচ্ছেদ হয়ে গেছে, এরকম কিছু হলে এই অপশনটিতে আপনার ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু অপশন অনুযায়ী আপনার সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, যে নেম অফ ফাদার অথবা হাজব্যান্ড। যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন উনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখানে অপশন হচ্ছে ফাদার, এই ফাদার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নিচে একটু বক্স রয়েছে, এখানটায় ওনার পিতার নাম কিন্তু দিয়ে দেবেন। এছাড়াও আপনি বলে রাখি, আপনারা যদি হেড অফ দ্য ফ্যামিলি কোনো মহিলাকে বানিয়ে রাখেন সেক্ষেত্রে উনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই হাজব্যান্ড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে নিচে যে বক্স রয়েছে এখানে ওনার স্বামীর নাম কিন্তু দেবেন। বুঝতে পারলাম। নেক্সট অপশন এখানে কি রয়েছে, মোবাইল নাম্বার। ওনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ডের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে, লিটারেসি, অর্থাৎ ওনার শিক্ষাগত যোগ্যতা কত, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। মাধ্যমিক পাস নাকি 8 পাস নাকি গ্রাজুয়েট, সমস্ত ডিটেলস রয়েছে এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশন এখানে কি রয়েছে, অকুপেশন, অর্থাৎ প্রধান পেশা কি। আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করলেন ওনার প্রধান কাজটা কি, উনি কৃষিকাজ করে থাকেন নাকি চাকরি করে থাকেন, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশন এখানে কি রয়েছে, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড, অর্থাৎ আপনার পরিবারে যাকে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন ওনাকে নিয়ে মোট কতজন সদস্য রয়েছে ফ্যামিলিতে সেই সংখ্যাটা কিন্তু এখানে দিয়ে দেবেন। যদি আপনার ফ্যামিলিতে 7 জন থাকে, 10 জন থাকে কিংবা 5 জন থাকে সংখ্যাটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এছাড়াও আপনি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখে, যাকে আপনার হেড অফ দ্য ফ্যামিলি বানাবেন তিনি জন্য অতি অবশ্যই জীবিত থাকেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে, এনি ডিসেবিলিটি অ্যাজ পার RPWD অ্যাক্ট 2016। কেউ কি প্রতিবন্ধী রয়েছেন, যদি প্রতিবন্ধী থাকেন সেক্ষেত্রে আপনার এস অপশনে ক্লিক করবেন, যদি প্রতিবন্ধী না থাকেন নো অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে, এনি মেম্বার উইথ ক্রিটিক্যাল ইলনেস, অর্থাৎ আপনার পরিবারে এমন কোনো সদস্য রয়েছে যে কঠিন রোগে আক্রান্ত, সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এই যে অপশন রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন বিভিন্ন রোগের নাম রাখা রয়েছে, ঠিক আছে, আপনারা ওখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে, ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল। দেখুন আপনার পরিবারে বার্ষিক ইনকাম কত সেটা কিন্তু এখানে দিতে হবে। এর জন্য আপনারা কী করবেন, আপনারা পৌঁছাতে যাবেন, পৌঁছাতে গিয়ে কিন্তু একটি ইনকাম সার্টিফিকেট তৈরি করবেন। ওই ইনকাম সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন অপশন রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুলি। এখানে দেখবেন অপশন রয়েছে গো টু নেক্সট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট 3 নম্বর স্টেপ কিন্তু ওপেন হবে। এখানে বলা হয়েছে অ্যাড ফ্যামিলি মেম্বার। দেখুন আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করলেন তার পরের কতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের তথ্য কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে নেম। আপনি যাকে প্রথম সদস্য রাখবেন তার নাম কিন্তু এখানে দেবেন, আধার কার্ড অনুযায়ী নামটি রয়েছে সেই নামটা কিন্তু দেবেন। তারপর পরের অপশন রয়েছে আধার নাম্বার, তার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে জেন্ডার, ঠিক আছে, যিনি সদস্য 1 রয়েছেন তাকে আপনি সদস্য 1 রাখবেন। তার জেন্ডার কি, উনি কি পুরুষ নাকি মহিলা, যদি পুরুষ হয়ে থাকেন মেল অপশনটিতে ক্লিক করবেন, যদি মহিলা হয়ে থাকেন ফিমেল অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে রিলেশন উইথ হেড, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তার সাথে এনার সম্পর্কে
এই অপশানে কিন্তু আপনার ক্লিক করে কিন্তু চেক করে নেবেন যে কী সমস্যা রয়েছে। নেক্সট অপশান কী রয়েছে এজ, বয়স কত, বয়সটা দিয়ে দেবেন। তারপর নেক্সট এখানে কী রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের অপশান ক্লিক করে নিতে হবে যে উনি কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিচ্ছেদ হয়ে গেছে, এরকম কিছু অপশান থাকবে, অর্থাৎ ম্যারিড আনম্যারিড এরকম অপশান থাকবে, ঠিক আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে মোবাইল নাম্বার, ওনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে লিটারেসি, অর্থাৎ ওনার শিক্ষাগত যোগ্যতা কত, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু বিভিন্ন অপশান দেখতে পাবেন, 8 পাস, 10 পাস, 11 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট থাকবে, ঠিক আছে, আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে অকুপেশান, যাকে আপনি সদস্য 1-এ রাখলেন, ওনার প্রধান পেশা কি, উনি কী কাজ করে থাকেন, এই অপশান সিলেক্ট করে কিন্তু আপনাদের অপশান চুজ করতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে এনি ডিসেবিলিটি, উনি কি প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী না, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানটায় ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে অ্যাড মেম্বার, ঠিক আছে, তারপর আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রতি সদস্যের নাম কিন্তু এখানে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে কিন্তু তথ্যগুলো দিতে হবে। তবে এখানটা আপনাদের বলে কি আমি কিন্তু আমার পরিবারে মোট 3 জনের তথ্য কিন্তু এখানে অ্যাড করেছি, ঠিক আছে। এখানে দেখবেন বলা হয়েছে, দেখবেন সিলেক্ট বেনিফিশিয়ারি, এখানে দেখবেন বর্তমানে মোট 3 জনের কিন্তু তথ্য কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তবে এখানটা আপনাদের বলে রেখে এখানে দেখবেন অপশন থাকবে সিলেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ এখানটা আপনি কাকে বেনিফিশিয়ারি রাখতে চান, যাকে আপনি বেনিফিশিয়ারি রাখবেন তার অ্যাকাউন্টে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকবে। ছোটো বক্স রয়েছে, যাকে আপনি বেনিফিশিয়ারি করবেন তার কাছে এই বক্স থাকলে এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে অপশন রয়েছে নেক্সট বলে, নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে কি লেখা রয়েছে প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার। দেখুন যেখানটা আপনি যাকে বেনিফিশিয়ারি করলেন তার কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন করতে হবে। এখানে দেখবেন আপনার সামনে ক্যামেরা ওপেন হবে, ঠিক আছে, সেই ক্যামেরার মধ্যে কিন্তু ওই বেনিফিশিয়ারির ফেস কিন্তু রাখতে হবে, তো চোখের পাতা বন্ধ করতে হবে, খুলতে হবে, ওপেন করতে হবে, খুলে কিন্তু এখানে ফটো কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে কি লেখা থাকবে যে ইকোয়াইসি সাকসেসফুল, ঠিক আছে। তারপর নিচে দেখবেন ওকে অপশন থাকবে, ওকে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন 4 নম্বর স্টেপ কিন্তু এখানে ওপেন হবে, এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, যাকে আপনি বেনিফিশিয়ারি করলেন, যার অ্যাকাউন্টে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে চান, তার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন ফার্স্ট এখানে কি রয়েছে ছোটো একটি বক্স রয়েছে, এই বক্সটিতে কারা ক্লিক করবেন, তাদের কোনো প্রকার অ্যাকাউন্ট নেই তারা এই বক্সটিতে ক্লিক করবেন, যাদের অ্যাকাউন্ট রয়েছে যারা অ্যাকাউন্ট অ্যাড করতে চান তারা কিন্তু এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন না। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে যে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস টাইপ, ঠিক আছে, এই অপশান ক্লিক করে আপনার কোন ব্যাঙ্ক রয়েছে বা পোস্ট অফিস রয়েছে তো ধরনের কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নিতে হবে। নেক্সট অপশান হচ্ছে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস নেম, আপনার যদি ব্যাঙ্ক থাকে তাহলে এখানে ব্যাঙ্কের নাম শো করবে, ঠিক আছে, আপনারা ব্যাঙ্কের নামটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে পোস্ট অফিসের নাম থাকবে, আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান এখানে কী রয়েছে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস ব্রাঞ্চ নেম, আপনার যদি ব্যাঙ্ক থাকে তাহলে এখানে ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু শো করবে, সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার পোস্ট অফিস থাকে তাহলে এখানটায় পোস্ট অফিসের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু শো করবে, আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। নেক্সট এখানে কী রয়েছে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার, আপনার যদি ব্যাঙ্ক থাকে ব্যাঙ্কের এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আর আপনার যদি পোস্ট অফিস থাকে তা পোস্ট অফিসের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে যে কনফার্ম ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে নাম্বারটি দিলেন অ্যাকাউন্ট নাম্বারটি দিলেন সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পুনরায় কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নিচে একটি অপশন রয়েছে বেনিফিশিয়ারি অ্যাজ পার ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট, যাকে বেনিফিশিয়ারি করলেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। নামটি কীভাবে দেবেন যে ওনার যদি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের যে নাম রয়েছে সে নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে কী লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি, এটা শো করার পর তারপর দেখবেন অপশন রয়েছে গো টু নেক্সট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে দেখবেন 5 নম্বর স্টেপ কিন্তু এখানে ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখবেন লেখা রয়েছে হাউসিং রিলেটেড কোশ্চেন, এখানে দেখবেন ফার্স্ট যে অপশন রয়েছে ওনারশিপ অব হাউস বিং সার্ভেড, আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়িটা কি আপনি নিজের নাকি ভাড়ার, যদি নিজের হয়ে থাকেন ওন অপশনটিতে ক্লিক করবেন,
যদি ভাড়া হয়ে থাকে রেন্টেড অপশানটিতে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান এখানে কী রয়েছে যে মেটেরিয়াল অফ ওয়াল। আপনার যে বাড়ি রয়েছে, বাড়ির যে দেয়ালটা রয়েছে, দেয়াল কি পাকার নাকি কাঁচা? যদি পাকা হয়ে থাকে পাকা অপশানটিতে ক্লিক করবেন, যদি কাঁচা হয়ে থাকে কাঁচা অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট অপশান এখানে কী রয়েছে যে মেটেরিয়াল অফ রুফ। আপনার বাড়ির যে ছাদ রয়েছে সেটা কী দিয়ে তৈরি, পাকা নাকি কাঁচা? যদি পাকা হয়ে থাকে পাকা অপশানটিতে ক্লিক করবেন, যদি কাঁচা হয়ে থাকে কাঁচা অপশানটিতে ক্লিক করবেন। এখানে মনে রাখবেন কাঁচা মানে খড়ের তৈরি কিংবা টিনের বা টালির, ঠিক আছে, বা অ্যাডভেস্টার। তো এরকম কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাঁচা অপশানটি চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে নাম্বার অফ রুমস। আপনার ঘরে মোট কয়টি রুম রয়েছে সংখ্যাটা কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান এখানে কী রয়েছে ল্যাট্রিন ফ্যাসিলিটি। আপনার পরিবারে কোনো প্রকার শৌচাগার আছে কি না? যদি থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থাকে নো অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট এখানে কী রয়েছে মেন সোর্স অফ হাউস হোল্ড ইনকাম। আপনার পরিবারে যে ইনকামটি হয় তার উৎস কী, কোথা থেকে আসে, এই অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে মেকানাইজড 3 অথবা 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট। অর্থাৎ আপনি যদি চাষাবাদ করে থাকেন সেক্ষেত্রে আপনার কি কোনো 3 চাকার পাটলার বা ট্র্যাক্টর বা অন্য কিছু গাড়ি রয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান এখানে কী রয়েছে এনি মেম্বার হ্যাজ কিষাণ ক্রেডিট কার্ড। আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে কারোর কি কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে? যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট কী বলা হয়েছে এনি মেম্বার অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কেউ কি সরকারি চাকরি করে থাকেন? যদি করে থাকেন ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না করে থাকেন নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে এনি মেম্বার ওনস এ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার উইথ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ আপনার পরিবারে কি এমন কোনো সদস্য রয়েছেন এমন কোনো ব্যবসা করে থাকেন যা সরকারিভাবে রেজিস্টার করা রয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানটায় ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে এখানটায় নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে এনি মেম্বার আর্নিং মোর দেন 15,000 পার মান্থ। অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কোন সদস্য মাসে কি 15,000 টাকার বেশি ইনকাম করে থাকেন? যদি হ্যাঁ হয় কিন্তু আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, না হয় নো অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে কী রয়েছে এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স। আপনার পরিবারে কোনো সদস্য কি এখানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন? যদি দিয়ে থাকেন কিন্তু আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, না থাকলে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান কী রয়েছে এনি মেম্বার পেইং প্রফেশনাল ট্যাক্স। কোনো সদস্য কি এখানে প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন? যদি দিয়ে থাকেন ইয়েস অপশানে ক্লিক করবেন, না দিয়ে থাকেন নো অপশানটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ওন 2.5 একর অর মোর অফ ইরিগেটেড ল্যান্ড। অর্থাৎ আপনার কি 2.5 একর বা 2.5 একরের বেশি কোনো সেচযুক্ত জমি জায়গা রয়েছে? যদি হ্যাঁ হয় ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয় নো অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে যে ওন 5 একর অর মোর অফ আনইরিগেটেড ল্যান্ড। অর্থাৎ আপনার কি 5 একর বা 5 একরের বেশি কোনো সেচবিহীন জায়গা জমি রয়েছে? যদি হ্যাঁ হয় ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না হয় নো অপশানে ক্লিক করবেন। নেক্সট এখানে কি বলা হয়েছে যে হাউস হোল্ড উইদাউট শেল্টার। আপনার পরিবারে এমন কোনো সদস্য রয়েছে যার কোনো ঘর বাড়ি নেই, ঠিক আছে, যদি এরকম কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানটায় ইয়েস অপশানে ক্লিক করবেন, না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ডেস্টিটিউট বা লিভিং অন আর্মস। অর্থাৎ আপনার পরিবারে কি এমন কোনো সদস্য রয়েছে যিনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে থাকেন? যদি হয়ে থাকে আপনার ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট এখানে কি রয়েছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স। অর্থাৎ আপনার পরিবারে কি এমন কোনো সদস্য রয়েছে যিনি এখানে নর্দমা পরিষ্কার করে থাকেন বা মেথর অর্থাৎ মলমূত্র পরিষ্কার করে থাকেন? যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানটায় ইয়েস অপশানে ক্লিক করবেন, না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস। অর্থাৎ আপনার কি আদিবাসী গ্রুপ? যদি এরকম হয়ে থাকে আপনার এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে যে লিগালি রিলিজড বন্ডেড লেবার। অর্থাৎ আপনি কি কোনো চুক্তিবদ্ধ কোনো লেবার শ্রমিক যদি হয়ে থাকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস। অর্থাৎ আপনি যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে যদি সুবিধা পান সেক্ষেত্রে নতুন বাড়ি তৈরির জন্য নতুন কোনো জায়গা রয়েছে? যদি জায়গা থাকে এখানে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি জায়গা না থাকে আপনার নো অপশানে ক্লিক করবেন। যদি এখানে ইয়েস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন একটি অপশান অ্যাড হবে,
কী অপশান অ্যাড হবে এমন পরে বলছে। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, ইজ ইউর ফ্যামিলি গেটিং বেনিফিট আন্ডার দ্য হাউসিং স্কিম ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার পরিবারের সদস্য কি এখানে প্রথমবার আবেদন করছেন? যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হয়ে থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, হাউসিং রিলেটেড কোশ্চেন সেভ সাকসেসফুলি। তারপর দেখবেন অপশান রয়েছে গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় 6 নম্বর স্টেপ কিন্তু এখানটা ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে, আপলোড ওল্ড হাউস ইমেজ। ঠিক আছে, এখানে ফার্স্ট আপনার যেটি করতে হবে যে ভিউ অন ম্যাপ, আপনার কিন্তু ম্যাপ ওপেন করে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, আপলোড দ্য ইমেজ। দেখুন বর্তমানে আপনারা যে বাড়িতে বসবাস করে থাকেন সে বাড়ি কিন্তু ফটো তুলতে হবে। আপনার চাইলে এখানটায় একটি ফটো আপলোড করতে পারেন কিংবা 2টি ফটো আপলোড করা যাবে। এছাড়াও এখানটা আপনার একটি অ্যাডভাইস দিয়ে রাখে, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন আপনার দিনের বেলা ফর্ম ফিল আপ করবেন, কেন এখানে কিন্তু ফটো আপলোড করতে হবে, লাইভ আপলোড করতে হবে। ঠিক আছে, যদি রাত্রিবেলা ফটো আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু রাত্রিবেলা আপনার বাড়ি স্পষ্ট দেখা যাবে না। এই জন্য বলছি আপনার দিনের বেলা ফটো আপলোড করবেন এবং দিনের বেলা কিন্তু এখানটায় স্পষ্ট দেখা যাবে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, অ্যাড রিমার্ক। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা ইংরেজিতে লিখে দেবেন যে ওল্ড হাউস লিখে দেবেন। তারপর দেখবেন নিচে একটু অপশান রয়েছে, এখানে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী লেখা রয়েছে, ওল্ড হাউস ইমেজ সেভ সাকসেসফুলি। ঠিক আছে, এখানে দেখবেন একটি অপশান রয়েছে গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় 6 নম্বর স্টেপ কিন্তু এখানে ওপেন হবে। এখানে কী লেখা রয়েছে, আপলোড ভ্যাকেন্ট সাইট ইমেজ। এই যে অপশান রয়েছে ভিউ অন ম্যাপ, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, আপলোড দ্য ইমেজ। দেখুন এখানে আপনাদের বলে রাখি, আপনাদের আমি আগেই বলেছিলাম যে আপনাদের বাড়ি তোলার জন্য কোনো আলাদা কোনো জায়গা জমি রয়েছে কিনা। এখানে যদি আপনি ইয়েস অপশানে ক্লিক করতেন সেক্ষেত্রে কিন্তু এই অপশান অ্যাড হবে, আর যদি আপনি ওখানে নো অপশানে ক্লিক করতেন সেক্ষেত্রে কিন্তু এই অপশানটি আপনাদের কাছে আসতো না। যেহেতু আমি ওই অপশানে ইয়েস অপশানে ক্লিক করেছিলাম সেজন্য কিন্তু এই অপশানটি এসছে। ঠিক আছে, এখানে দেখবেন বলা হয়েছে আপলোড দ্য ইমেজ, এই অপশানে কিন্তু আপনারা কী করবেন, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার যে খোলা জায়গা রয়েছে বা নতুন বাড়ি তোলার জন্য ওই জায়গার ছবি কিন্তু তুলে এখানে আপলোড করতে হবে। আপনাদের এখানটায় 2টো ছবিও আপলোড করতে পারবেন। নেক্সট এখানে রয়েছে দেখবেন অ্যাড রিমার্ক, এখানে আপনারা ইংরেজিতে লিখে দেবেন যে ভ্যাকেন্ট ল্যান্ড। ঠিক আছে, অর্থাৎ খালি জায়গা, এটা লিখে দেবেন। তারপর দেখবেন নিচে অপশান রয়েছে যে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় 7 নম্বর স্টেপ কিন্তু ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, সিলেক্ট বেনিফিশিয়ারি প্রিফারেন্স। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, যিনি বেনিফিশিয়ারি রয়েছেন উনি কি বাড়ি তোলার জন্য কোনো ট্রেনিং নিতে চান। যদি নিতে চান ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না নিতে চান নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনে এরকম কিন্তু মোট 3টি ছবি কিন্তু দেখাবে। ঠিক আছে, এই যে 3টি ছবি রয়েছে এই 3 ছবির মধ্যে আপনি কোন ধরনের বাড়ি তৈরি করতে চান সেটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। সেজন্য দেখবেন প্রতিটি ছবির পাশে কিন্তু এরকম অপশান থাকবে সিলেক্ট বলে। ঠিক আছে, আপনার যে প্যাটার্নটি পছন্দ হবে তার পাশে দেখবেন এই যে সিলেক্ট অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখবেন অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, বেনিফিশিয়ারি প্রিফারেন্স ডেল সেভ সাকসেসফুলি। তারপর দেখবেন অপশান রয়েছে গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন 8 নম্বর স্টেপ কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ডাউনলোড পিডিএফ, আপনি তাহলে এখানটায় পিডিএফটাও ডাউনলোড করতে পারবেন। তারপর নিচে দেখবেন বলা হয়েছে ডিক্লারেশন, এই যে ছোটো বক্স রয়েছে এই বক্সের ভিতরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা রয়েছে সার্ভে কমপ্লিটেড প্লিজ আপলোড, এই যে অপশান রয়েছে গো টু নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের বলে রেখে এখানে কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। কি ভেরিফাই করতে হবে, একটি হচ্ছে ভেরিফাই আধার, ভেরিফাই জব কার্ড, এই দুটো কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। তবে এর আগের ভিডিওটিতে অনেকে কমেন্ট করেছে দেখলাম, অনেকে বলছে আধার তো ভেরিফাই হয়ে যাচ্ছে কিন্তু জব কার্ড কিন্তু কেন ভেরিফাই হচ্ছে না। যদি আপনি মনে করেন যে আপনার জব কার্ড ভেরিফাই হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আপনি কী করবেন, এজন্য কিন্তু আপনাদের অলরেডি অনলাইনে কিন্তু চেক করতে হবে যে আপনার জব কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ আছে কি নেই কিংবা ডিলিট হয়ে গেছে কিনা। কীভাবে চেক করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে চেক করে নেবেন। ঠিক আছে,
আর যদি আপনাদের এখনও জব কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে আমার চ্যানেলে, আপনারা তাহলে দেখে নেবেন। বর্তমানে আপনারা কী করবেন, যে ভেরিফাই আধার এবং ভেরিফাই জব কার্ড রয়েছে এই দুটো অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটায় ভেরিফাই হয়ে যাবে। তারপর উপর দেখবেন একটি বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশন হচ্ছে আপলোড দ্য সার্ভে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা থাকবে চেক ইওর সেলফ সার্ভে আপলোড স্ট্যাটাস। এই যে অপশন হচ্ছে ওকে বলে, এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট আওয়াজ প্লাস 2024 যে অ্যাপ রয়েছে তার ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন লেখা রয়েছে সার্ভে কমপ্লিটেড সাকসেসফুলি। তারপর দেখবেন নিচে অপশন রয়েছে ভিউ অ্যান্ড ডাউনলোড ইওর সার্ভে ডিটেলস। এই যে অপশন হচ্ছে ভিউ, এই ভিউ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখানটা আপনাদের সমস্ত সার্ভেটি আপনারা এখানটায় চেক করতে পারবেন। আশা করি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি দেখার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিল আপ নিয়ে আপনার মনে আর কোনো প্রকার ভয় বা প্রশ্ন থাকবে না। একটি জরুরি কথা মনে রাখবেন, অনলাইনে আবেদন জমা করার 15 থেকে 30 দিনের মধ্যে সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে এসে ফিজিক্যাল সার্ভে করতে পারেন। তাই আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং ইনকাম সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই রেডি রাখবেন। আজকের তথ্যটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তো ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনার যে সমস্ত আত্মীয় বা বন্ধুরা পাকা বাড়ি বানানোর জন্য স্বপ্ন দেখছেন তাদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সরকারি যোজনা ও নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।